সদয় অবগতির জন্য জানাতে চাই যে গত ৩রা জুন ২০২৫ জনাব মোহাম্মদ খোকন মিয়া তিনি শাহজাদপুর থানায় এসে এই মর্মে একটি জিডি করেন যে তার ৬ বছর বয়সী ভাগ্নি হুজাইফা ইসলাম লামিয়া তাকে বিকাল ৩টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেন, পরে কোথাও তাকে খুঁজে না পেয়ে শাহজাদপুর থানাতে এসে একটা জিডি করেন। জিডি নম্বর হচ্ছে ১৫৬, তারিখ হচ্ছে ৩/৬/২০২৫। তো থানায় জিডি হওয়ার সঙ্গে সঙ্গে শাহজাদপুর থানা পুলিশ উক্ত জিডির তদন্ত শুরু করে এবং তারা ঘটনাস্থল অর্থাৎ লামিয়ার নানার বাড়িতে যায়। যাওয়ার পরে সেখানে স্থানীয় লোকজনদের নিয়ে সন্ধান করতে শুরু করে। এরই এক পর্যায়ে ৪ জুন ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ একটি পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে লামিয়ার হাত বাঁধা, কস্টেপ দিয়ে হাত বাঁধা এবং তার নাকে কস্টেপ দেওয়া ছিল, এই লাশ উদ্ধার করে এবং সেই সেফটি ট্যাঙ্ক থেকে লামিয়ার ব্যবহৃত হচ্ছে হাফ প্যান্ট এবং তার জুতা উদ্ধার করে। এরপরে উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বিষয়টি খুব গুরুত্ব সহকারে প্রচারিত হয়। এরপরে লামিয়ার পিতা জনাব মোহাম্মদ নাজিম সরকার বাদী হয়ে অজ্ঞাতনামাদেরকে আসামি করে শাহজাদপুর থানাতে একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন। তিনি হত্যা মামলার এজাহার দায়ের করে শাহজাদপুর থানার মামলা নম্বর ৪, তারিখ ৪/৬/২০২৫ রুজু হয়। আমরা ভিকটিম লামিয়ার পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে লামিয়ারা হচ্ছে এক ভাই এবং এক বোন। লামিয়া হচ্ছে বড়, তার একটা ছোট ভাই আছে। তার বাবা মা গাজীপুরের কাশিমপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করার সুবাদে তারা দুইজনই, তার ভাই এবং লামিয়া, তারা তাদের নানা নানির বাড়িতে লালিত পালিত হয় এবং লামিয়া সেখানকার স্থানীয় খামারসারিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীর ছাত্রী। তো আমাদের শাহজাদপুর থানায় মামলা রুজু হওয়ার পরেই সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফারুক হোসেন স্যার এর সার্বিক নির্দেশনায় আমি এবং আমার শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী পিটিএম এর সার্বিক তত্ত্বাবধানে শাহজাদপুর থানার একটি চৌকস টিম উক্ত ঘটনার ক্লু উদ্ঘাটন করে এবং উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে এবং গতকাল আমাদের এই শাহজাদপুর থানাধীন ছোট বিন্নাদারি এলাকায় অভিযান পরিচালনা করে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ আরাফাত হোসেন, যার বয়স হচ্ছে ১৫, পিতা মোহাম্মদ ইউনুস আলী, সাং হচ্ছে ছোট বিন্নাদারি, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জকে আমরা আইনের হেফাজতে গ্রহণ করি। তাকে আইনের হেফাজতে গ্রহণ করে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ঘটনার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে আমরা যে বাকি যে কস্টেপ পেশায় লামিয়ার হাত এবং নাক যে বাধা হয়েছিল সেই কস্টেপের বাকি অংশ আমরা উদ্ধার করি যত্ন করি। আমরা আইনের সহিত সংঘাতে জড়িত শিশু লামিয়া আরাফাত হোসেনকে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি সে একটি স্থানীয় মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র এবং লামিয়া হচ্ছে তার চাচাতো বোনের মেয়ে, অর্থাৎ তার চাচাতো ভাগ্নি হয়। ঘটনার দিন ৩রা জুন ২০২৫ তারিখ দুপুর ২টা ৩০ সে দুপুরের খাবার খাওয়ার পরে সে ওই পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে গিয়ে সে ওখানে ধূমপান করতেছে। আপনারা জানেন যে ওই বাড়ির সামনে একটা জামরুল গাছ আছে। সেই সময় আমাদের শিশু লামিয়া সে ওই জামরুল গাছে জামরুল পোড়ানোর জন্য যায়। তো জামরুল পোড়াতে গিয়ে দেখে যে আরাফাত ধূমপান করতেছে। তখন সে আরাফাতের কাছে যে বলে যে তুমি ধূমপান করতেছো, এটা তোমার বাবা অর্থাৎ আমার নানাকে বলে দেবে। তখন আরাফাত বারবার তাকে নিষেধ করে যে তুমি এটা করো না এবং তাকে অনেকবার অনুরোধ করে, কিন্তু লামিয়া বলে যে না, এটা আমি নানাকে বলবো। বলেই যখন সে দৌড় মারতে উদ্যত হয় তখন আরাফাত পিছন থেকে লামিয়াকে চেপে ধরে এবং তার নাক এবং মুখ চেপে ধরে। তার নাক এবং মুখ চেপে ধরে সে শ্বাস নিতে না পেরে ওখানে মেঝেতে পড়ে যায়। মেঝেতে পড়ে গেলে লামিয়ার কাছে একটা গামছা ছিল, সেই গামছা দিয়ে সে তার গলায় ফেঁসে ধরে। এরপরে তার মধ্যে একটা খারাপ বাসনার সৃষ্টি হয়। সে তখন লামিয়ার হাফ প্যান্ট খোলার পরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তো এই পর্যায়ে যখন দেখতেছে লামিয়া আর কোনো নড়াচড়া করতেছে না, যখন বুঝতে পারছে যে লামিয়া আসলে মারা গেছে, তখন সে সেখান থেকে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে সে ১-১.৫ মাস আগে তার মাছ ধরার জন্য একটা লাইট কিনেছিল। এই লাইটের বাধাই করার জন্য তার কস্টেপ কিনে আসছে। তো ওই যে বাকি অবশিষ্ট যে কস্টেপ ছিল সেই কস্টেপ নিয়ে আসে। নিয়ে আসার পরে সে হচ্ছে তার লামিয়ার পিছন দিকে 2 হাত কস্টেপ দিয়ে বেঁধে ফেলে। এরপরে নাক দিয়ে যত রক্ত পড়তেছিল তার নাক সে কস্টেপ দিয়ে পেঁচাই দেয়
এরপরে সে লাশটা গুম করার পরিকল্পনা করে। তো রান্নাঘরের পাশেই যে সেফটি ট্যাঙ্ক ছিল, তখন সে সেফটি ট্যাঙ্কের কাছে যায়, যাওয়ার পরে সেফটি ট্যাঙ্কের যে ঢাকনা ছিল সেটা খুলে ফেলে। এরপরে লামিয়ার লাশটা জানালায় রাখে, তারপর সে পার হওয়ার পরে জানালা থেকে লাশ নিয়ে গিয়ে প্রথম তার মাথা আগে দেয়, দেওয়ার পরে লাশটাকে ওখানে ফেলে দেয় এবং লামিয়ার যে হাফ প্যান্ট ছিল এবং লামিয়ার যে জুতা ছিল সেগুলো ওই সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। দেওয়ার পরে সে সেফটি ট্যাঙ্কটা সুন্দর করে একবারে লেভেল করে দেয় যাতে কেউ বুঝতে না পারে। এরপরে সে বাসায় চলে আসে, আসার পরে সে বিকালে জমিতে তার গরুর জন্য ঘাস কাটতে যায়। এরপরে লামিয়া যখন নিখোঁজ, কেউ খুঁজে পাচ্ছে না, তখন সে কিন্তু সবার সঙ্গে লামিয়াকে সেও নিজেও খোঁজ খবর করে, অর্থাৎ সে একেবারেই স্বাভাবিক জীবনযাপন করতেছে। তো আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আরাফাত রহমান, সে আমাদের কাছে হত্যার কথা স্বীকার করেছে। আমরা তার বিরুদ্ধে এখন আইনানুগ যে ব্যবস্থা সেটা এই ঘটনাটা একাই ছিল নাকি আরো? আমরা তাকে বিশদভাবে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা এখন পর্যন্ত তার একারই সংশ্লিষ্টতা পেয়েছি। অনেক মাধ্যমে অনেকে ইতিমধ্যেই বলছে যে ফাঁসানো হচ্ছে, এই বিষয়টা আসলে ফাঁসানোর কোনো সুযোগ নাই। আমরা ব্যক্তিনিষ্ঠভাবে তদন্ত করেছি। তদন্ত করার পরে ঘটনার সহিত যে জড়িত সেই ব্যক্তিকেই আমরা আইনের হেফাজতে গ্রহণ করেছি এবং তার দেখানো মতে আমরা হত্যাকাণ্ডে যে কস্টেপ ব্যবহার করা হয়েছে সেই কস্টেপের অবশিষ্ট অংশ উদ্ধার করেছি। আসামি হত্যার পরে ধর্ষণ করছে নাকি ধর্ষণ আগে করছে তারপর হত্যা করছে? আগে সে যেটা করেছে, যেহেতু সে বলছিল যে আমি নানাকে বলে দেবো তোমার ধূমপান করার কথা, বলার পরে সে ওই রুম থেকে যখন দৌড় মারতে যায় তখন সে পিছন দিক থেকে গিয়ে তার মুখ এবং নাক চেপে ধরে। তো মুখ নাক চেপে ধরে তখনই তার নিঃশ্বাস বন্ধ হয়ে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে গামছা ছিল, ওই লামিয়ার কাছে গামছাতে পোষ দেয়। দেওয়ার পরে তারপরে তার হঠাৎ করে খারাপ বাসনার সৃষ্টি হয়, তারপরে সে ধর্ষণের চেষ্টা করে। মৃত্যুটা হত্যা নাকি দুর্ঘটনা? অবশ্যই মানে তার ইচ্ছাই ছিল যে তাকে মেরে ফেলা। এখানে একটু বলে রাখি যে লামিয়া আসলে ওই আমাদের যে আসাম মানে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আরাফাত আপনারা জানেন যে তার 4টা বোন এবং 1টা ভাই। সে কিন্তু সবার ছোট। তার বাবা কিন্তু তাকে সবার সঙ্গে মিশতে দিত না, আর ও একটু দুষ্টু টাইপের। তো ও যে কোনো কিছু করলে দেখা গেছে লামিয়া যায় তার নানাকে বলে দিত, নানা তোমার ছেলে আজকে এটা করেছে ওটা করেছে। তো আর আসলে তার প্রতি একটা রাগও ছিল। ছোট মানুষ তো না। যদি যেহেতু ঘটনাস্থলে অফিসার ইনচার্জ মহোদয় ছিলেন, ওনার কাছ থেকে যদি আমরা